বিরতির পর আবার ফেরত এলাম। দর্শক, ধন্যবাদ জানাই আমাদের সাথে একাত্তর সংযোগে থাকার জন্য। দর্শক, আলোচনা করছিলাম ভারতের নির্বাচন প্রসঙ্গ। শেষ ধাপের আলোচনায় প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও কথা হচ্ছিল। ভারত সফর, বাংলাদেশ এবং ভারতের সাথে যে সম্পর্ক, সেটি পুরোপুরি একটি কূটনৈতিক সম্পর্ক এবং সেই সম্পর্কে লেনাদেনার বিষয়টি কিন্তু একেবারে স্পষ্ট। ব্যাপারটি রেসিপ্রোকাল, যা দেওয়া হবে তা সেখান থেকেও ফেরত নেওয়ারও চেষ্টা করা হবে। এবং সম্পর্ক, উভয় দেশের সম্পর্কটি এতটাই বহুমাত্রিক যে বেশ কিছু জায়গায় বহুদিন ধরে আমরা বিতর্কিত নানা ইস্যু নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের সাথে ওম প্রকাশ মিশ্র রয়েছেন। এবং ওম প্রকাশ মিশ্র, আমরা এবার ভারত সরকার ক্ষমতায় আসার পর আর প্রধানমন্ত্রীও এসছেন ক্ষমতায়, মোটে কিছুদিন হলো। কোন বিষয়গুলোর সমাধান আপনি সামনের দিনে দেখতে পান এই জোট সরকারের সময়? দেখুন, চার পাঁচটি বিষয়। আপনার বিষয়টা একটু সহজ করে দেই, যে আসলে সমস্যার সমাধান সহজ হবে বলে মনে হয়। আমার মনে হয় যে যেটা একটা পপুলার পলিটিক্যাল লেভেলে ইস্যুটা ছিল, এই এনআরসির ব্যাপারটা, সিএএ নিয়ে অনিশ্চয়তা, এই সমস্ত জায়গাটা যেই জায়গাতে পর্যায়ে চলে গেছিল, তো সেইখান থেকে আর কি অনেকটাই আর কি পিছিয়ে আসছে আর কি বাধ্য, মানে বিশেষ করে আর কি ভারতবর্ষের যে বর্তমান সরকার তার যেটা স্বরূপ হবে। আর এটার ফলে কি হচ্ছে যে আস্থার জায়গাটা আবার নতুন করে আসতে পারে। দ্বিতীয়ত, যেটা সবচাইতে বেশি বড় গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে ওই পানি বন্টনের ক্ষেত্রে। একটা তো হচ্ছে যে চুক্তিটা রয়েছে, তো সেটা আগামী বছর সেটা নবীকরণের ব্যাপার আছে। আমি মনে করি যে সেই নবীকরণটা খুব একটা অসুবিধার জায়গা সৃষ্টি করবে না। দ্বিতীয় যেটা আপনি বলতে চাইছেন, সেটা হচ্ছে আর কি ট্রেডের জায়গাটা। ট্রেডের ক্ষেত্রে ভারতবর্ষ এর আগে যে সমস্ত পলিসি গ্রহণ করে থাকতো, তো সেটা বাংলাদেশ ডেভেলপিং ইকোনমি হিসাবে, নেইবারিং কান্ট্রি হিসাবে সেগুলি জায়গাতে ছাড় দেওয়ার একটা প্রসঙ্গটা আর কি দীর্ঘদিন ধরে চলে আসছে। সেটা যদি কন্টিনিউ করা যায় তাহলে ভালো। আর আরেকটা হচ্ছে যে বর্ডারে আর কি যে অসুবিধাটা, তো সেই অসুবিধা দুটো দিক রয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমাদের ট্রেডগুলিকে, এই যে অনেকগুলি আইটেমকে আমরা আর কি ব্যবসা লেনদেন হবে না এই ক্যাটাগরিতে রেখেছি, তার ফলে নানা রকম ইনফর্মাল ট্রেড, আর এটাকে কোনোভাবে আটকানো যায় না। যেমন কি মানুষের স্রোতও আটকানো যায় না যদি অর্থনৈতিক দুরবস্থা থাকে। কিন্তু অর্থনৈতিক যখন সুব্যবস্থা হতে শুরু করেছে, বাংলাদেশে হয়েছে, হ্যাঁ, তো তার ফলে ন্যাচারালি এই প্রসঙ্গটা পেছনে চলে গেছে। তো এই বর্ডারের কনটেক্সটে আমার মনে হয় যে গভর্নমেন্ট, দুটো সাইডেরই গভর্নমেন্ট, দে হ্যাভ টু বি মাচ মোর সেনসিটিভ, আর সেই জায়গাটাকে গুরুত্ব দেওয়া উচিত। আমাদেরকে শেষ করতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। তো তৌহিদ হোসেন, আপনার কাছ থেকে জানতে চাই, এই 5টা বিষয়কে নয়, একই প্রশ্ন আপনার কাছে। হুমায়ুন কবির, আপনার কাছে একই প্রশ্ন, কিন্তু আপনার কাছে যেই বিষয়টি আমি স্পষ্টভাবে জানতে চাই, তিস্তার চুক্তি এবং অভিন্ন নদীর পানি বন্টন, এই দুটো ইস্যুতে আসলে আমরা কোনো সমাধান পাবো কিনা আগামী 5 বছর? এটা তো বলা মুশকিল, কিন্তু আমরা চেষ্টা করতে পারি এবং চেষ্টা করতেই হবে। তার কারণ যখন আমরা গঙ্গা চুক্তি নবায়নের জন্য যাব, তখন খুব স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই সে তো আরো 2 বছর পর, 2 বছর হলো এখন থেকে আপনার প্রস্তুতিমূলক কাজ তো শুরু করতে হবে। এটা অবভিয়াসলি এগুলো আসবে, এনআরসি আমাদেরকে বসতে হবে জয়েন্ট রিভার্স কমিশনে, এবং তখন এগুলো আসবে। আমি আশা করতে পারি, এর বাইরে তো কিছু করা যাবে না, আশাই করতে পারি। তবে একটা জিনিস আছে এখানে, আমাদের যে আমরা নেপাল এবং ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্য চেষ্টা করছি, অনেকদিন ধরে ওদের সাথে কথাবার্তাও হয়েছে। এখন ভারত যদি এখানে আমাদের সক্রিয়ভাবে সহযোগিতা দেয়, তাহলে আমার ধারণা এটা কিন্তু আমাদের এনার্জি সিকিউরিটির জন্য একটা বিরাট সুযোগ তৈরি করবে। এই বিষয়টাতে আমরা চেষ্টা করলেই ভারতের কাছ থেকে আমরা তাদের সহযোগিতা পেতে পারি, এবং আমি মনে করবো যে মাননীয় প্রধানমন্ত্রী যখন যাবেন, এই বিষয়টা হয়তো সেখানে উঠে আসলে ভালো।
আবুল হাসান চৌধুরী, আপনার কাছে কি মনে হয় যে আন্তর্জাতিক যে ফোরামগুলো রয়েছে সেই ফোরামে বাংলাদেশ এবং বাংলাদেশের অবস্থান এবং ভারতের অস্বস্তির বেশ কিছু জায়গা রয়েছে বাংলাদেশের অবস্থান নিয়ে, সেই জায়গাগুলোতে সামনের দিনে কোনো পরিবর্তন আসবে কিনা? দেখুন, আমাদের পররাষ্ট্র নীতি আমরা কিছু কিছু ব্যাপারে কিন্তু একই রকম অনুসরণ করেছি, কিন্তু গাজার ব্যাপারে আমাদের একটা বলিষ্ঠ উচ্চারণ, বলিষ্ঠ নীতি আমরা দেখতে পেরেছি, যেটা ভারতের ক্ষেত্রে ছিল না। আমরা সেটা, ভারত তাদের অনেক কিছু কম্পেলিং সার্কামস্টান্সেস আছে, সেই বিষয়ে আমরা কিছু বলতে চাই না। আমি আশা করব, এবং এ পর্যন্ত যা দেখেছি আমাদের নীতি অনুসরণ করার ব্যাপারেও ভারত সেটা মেনে নিয়েছে। কেন, আমরা ভারতের একটা যে গভীর বন্ধুত্ব আছে, এখানে একটা সুবিধা হচ্ছে যে আমাদের নীতিটা নিয়ে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা তো ভারতের বিরুদ্ধে না, এবং সেই নীতিরই প্রতিফলন আমরা যদি ফিউচারে দেখতে পারি, এটা আবার ভারতের ব্যাপারেও একই কথাই প্রযোজ্য, কোনো ক্ষতিকর হবে বলে মনে করি। সমস্যার ব্যাপারে আমি নাম্বার 1 বলবো, সীমান্তের যে অবস্থা সেটাকে একটা জিরোতে আনতে হবে। দ্বিতীয়ত, পানি বন্টনের ব্যাপারে আমাদেরও আর একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে। 96-এ প্রথমবারের মতো বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর ক্ষমতায় এসে 6 মাসের ভিতরে এই চুক্তিটা করা সম্ভব হয়েছিল। আমরা ওয়েস্ট বেঙ্গলে আমাদের অবস্থানটা খুব সুদৃঢ় করতে পেরেছিলাম, তখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। আমি মনে করি আরো একটা প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জির সাথেও করতে হবে। এবং এখন যে পরিস্থিতি, যদিও এটা বারবার বলতে হবে, এটা ঢাকা এন্ড দিল্লির সমস্যা, ইটস এ বাইল্যাটারাল ইস্যু, ইট ইজ নট আমরা এখানে। কিন্তু আমি বাস্তবতা বলছি যে ওই যে বিহাইন্ড দি কার্টেন, পর্দার অন্তরালে যেটা করা দরকার, এবং সেখানে আমিও মনে করি যে খুব একটা এখানে বাধাবাধকতা থাকবে, প্রতিবন্ধকতা থাকবে বলে মনে করি না। 96-এর চুক্তিটা নবায়ন। আরেকটা ক্ষেত্রে ট্রেড, দেখেন ভারতের সাথে চীনের সম্পর্ক আমরা জানি, তারপর প্রায় $100 বিলিয়ন মতো আপনার ব্যালেন্স অফ ট্রেড, সেখানে 70% কিন্তু ইন ফেভার অফ চায়না। এগুলো ঠিকই চলছে, একই রকম চলছে, হোয়াট এভার মে বি দ্য আদার রেটরিক খালি না, বাস্তব অবস্থান। সেখানে আমাদের ট্রেডের ব্যাপারেও সমস্ত ব্যারিয়ার তুলে দিয়েও নানা রকম ট্যারিফ, নন ট্যারিফ, প্যারা ট্যারিফ ব্যারিয়ারে আবদ্ধতা রাখার কোনো মানেই হয় না। কারণ আমাদের সমস্ত গুডস যদি ভারতে যায়, 1% মার্কেটও তারা দখল করতে না পারে। সেখানে এই উদারীকরণটা বাস্তবতার খাতিরে ভারতে গিয়ে যাবে বলে আমি আশা করি, এবং লেটস হোপ ফর দ্য বেস্ট। অফকোর্স, লেটস হোপ ফর দ্য বেস্ট। এবং আমরা ভারতের যে নির্বাচন, সেই নির্বাচনের দিকে আমাদের এতটাই নজর ছিল, সামনে যুক্তরাষ্ট্রের নির্বাচন, তার দিকেও আমাদের নজর রয়েছে। কারণ ব্যবসায়িক পার্টনার যুক্তরাষ্ট্র, আর অংশীদারিত্বমূলক পার্টনার বা বন্ধুত্বের জায়গা থেকে অথবা প্রতিবেশীর জায়গা থেকে ভারতের সাথে আমাদের গুরুত্ব সবচেয়ে বেশি। সব কিছু পরিবর্তন করা যাবে, দেশ হিসেবে প্রতিবেশী আমরা পরিবর্তন করতে পারবো না। তাই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সবসময় সুদৃঢ় থাক, সবসময় ঘনিষ্ঠ থাক এবং একে অপরের প্রতি আস্থাশীল থাক, সেটাই সবসময়ের চাও। আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আজকে আলোচনায় আবুল হাসান চৌধুরী, হুমায়ুন কবির এবং ওম প্রকাশ মিশ্র, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাই। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাই এই আলোচনায় আমাদের সাথে থাকার জন্য, এবং আগামীকাল আবারও নিশ্চয়ই দেখা হবে। তার আগ পর্যন্ত শুভরাত্রি।